একজন অনেক বড় বাদশাহ ছিল। ওই বাদশাহ কোনদিন গোলামদের সঙ্গে, তার যে সর্দারগুলো ছিল তাদের সঙ্গে কথা বলতো না, অহংকার বাদশাহ। ওই বাদশাহ একদিন নিজের গোলামকে বলতেছেন, হে আমার গোলাম, এ আমার বান্দি, এ আমার দাসী, তুমি তার শুনো, তাড়াতাড়ি করে যাও, আমার ঘরটা পরিষ্কার হয়ে নাই, তুমি যাও আর পরিষ্কার করে এসো। আমার বিছানাটাকে তুমি সুন্দরভাবে সাফ করে দাও, আমার বিছানাকে সুন্দরভাবে সাফ করে দেবে। হায় রে মুসলমান, ও আমার সোনা মানিকেরা, ভাইরা, যখন ওই রাজা বলেছে নিজের বান্দিকে, নিজের দাসীকে বলেছে, মুসলমান, ওই যে গোলাম আর দেরি করলো না, তাড়াতাড়ি করে মুসলমান, ওই যে ওই বাদশা ছিল রে বাবা, বাদশার ঘরে গিয়েছে। বাদশার ঘরে যাওয়ার পরে, হে রে মুসলমান, এত সুন্দর সুন্দর বালিশ রয়েছে রে বাবা, এত সুন্দর সুন্দর বিছানা রয়েছে রে বাবা, এত সুন্দর সুন্দর গদি রয়েছে রে বাবা। ওই যে গোলাম বলতেছেন, আল্লাহ গো, এত সুন্দর সুন্দর গদি দেখতে পাওয়া যায়, এত সুন্দর সুন্দর বালিশ আমি দেখতে পাই, আমি তো কখনো এই রকম বিছানাতে ঘুমাই নাই, আমি তো কখনো এই রকম বিছানাতে আরাম করি নাই। হায় রে মুসলমান, ওই যে গোলাম ছিল রে বাবা, ওই গোলাম আস্তে আস্তে করে রে বাবা, ওই যে রাজার ওই যে বিছানা ছিল, ওই বিছানাতে আস্তে আস্তে করে বলতেছেন, একটু আমি আরাম করব। কিন্তু মুসলমান, কথাই আছে না, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় রে বাবা। ওই যে ওই বান্দি, ওই যে দাসী বাবা ঘুমিয়েছে, একটু আরাম করার উদ্দেশ্যে শুয়ে পড়েছে, কিন্তু এত আরাম, শরীরটা ক্লান্ত ছিল রে বাবা, ওই বিছানাতে ঘুমিয়ে পড়েছে, বিছানাতে ঘুমিয়ে পড়েছে। দুনিয়ার বাড়ি গাড়ি কিছু আমাদের সঙ্গে যাবে না, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বনে আসবো না কোনো দিন, আসবো না আমি আর এই পৃথিবীতে কোনো দিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। ওই যে গোলাম বাবা দাসী রাজার সুন্দর বিছানা দেখেছে, আর বেরাদার ইসলাম একটু আরাম করার উদ্দেশ্যে শুয়েছে, কিন্তু মুসলমান ঘুমিয়ে পড়েছে। এবার মুসলমান যে রাজা ছিল রে বাবা, রাজা অন্য জনের সঙ্গে কথা বলতো না, কেন? রাজার টাকার অভাব নাই, রাজার পয়সার অভাব নাই, রাজার ধন দৌলত অভাব নাই, রাজার জমি জায়গার অভাব নাই। ওই রাজা বলতে ছিল, আমার জানো সঙ্গে কেউ যদি বেয়াদবি করে, আমি তাকে দুনিয়া থেকে বিদায় করে দেব, আমার সঙ্গে কেউ যদি উঁচু আওয়াজে কথা বলে, আমি তাকে দুনিয়াতে ছেড়ে দেব না। হায়রে মুসলমান, ওই রাজা যেন কিছুক্ষণ সময় পরে রে বাবা, রাজা আস্তে আস্তে করে যেন নিজের ঘরে এসেছেন রে বাবা। ঘরে আসার পরে ওই রাজা দেখতেছে, ওই যে দাসী ছিল, দাসী যেন নিচে নাই, নিচে না, ওই দাসী তার বিছানাতে ঘুমিয়ে রয়েছে, ঘুমিয়ে রয়েছে। রাজা
বলতেছেন, এ আবার দাসী, তোমার তো ক্ষমতা, তোমার অভাব নাই, তুমি আমাকে ভয় পাও না? আজকে আমার বিছানাতে আমার মন্ত্রীও আসতে ভয় পায়, আর তুমি আমার বিছানাতে ঘুমিয়ে গিয়েছো, মানে তোমার তো আসপর্দা কম নাই। একে তোমরা ছোড়ে যাও, তাড়াতাড়ি করে যাও, আর আমাকে ওই যে চাবুকটা রয়েছে, যে চাবুকি আমি অনেক জানো লোককে অত্যাচার করি রে, আমি জানো অনেক লোকের প্রতি নির্যাতন করি রে, ওই চাবুকটা আমাকে নিয়ে এসে দাও। এই দাসীকে আমি দুনিয়া থেকে বিদায় করে দেব। এই দাসীর আসপর্দা কম না? আমার বিছানাতে ঘুমিয়েছে, দাসীকে আমি ছেড়ে দেব না। একজন গেল রে বাবা, চাবুকটা নিয়ে এসেছে, চাবুকটা নিয়ে আসার পরে রে বাবা রাজাকে দিয়েছে। রাজা রে বাবা জানো বান্দি বলতেছেন, হুজুর গো, আমি জানো ভুল করে ফেলেছি, আমাকে আপনি ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন। আমি আর কোনোদিন আপনার বিছানাতে আমি উঠবো না, আপনার বিছানাতে কখনো আর আমি ঘুমাবো না। রাজা বলতেছেন, না না, আমার বিছানাতে তুমি ঘুমিয়েছো, তোমাকে যদি না শাস্তি দিই আমার জানো রাজপ্রসাদের কোনো দাম থাকবে না, আমার এত সুন্দর বিছানার কোনো দাম থাকবে না। হায় রে মুসলমান, জানো ওই যে দাসী রে বাবা চোখের পানি ফেলে ফেলে বলতেছেন, রাজা গো আমাকে আপনি ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। বলতেছেন, না না না, তোমাকে ক্ষমা করব না। হায় রে মুসলমান, ওই যে দাসী শুধু জোর হাত করতেছেন, একবার যেন পা ধরতেছে, একবার হাত ধরতেছে, কিন্তু রাজা তার কথা শুনে না। তার রাজা তার কথা শুনে নাই। চাবুক নিয়ে আসা হলো, তাকে বেরাদার ইসলাম এবার আঘাত করবে। ওই চাবুক নিয়ে তাকে বেরাদার শরীরে নির্যাতন করতে লেগেছে, শরীরে চাবুকের বাড়ি মারতে লেগেছে। কিন্তু ওই দাসীর ছিল, যখন আঘাত করতেছিল রে বাবা, দাসীর মুখে ছিল, চেহারায় ছিল শুধু কান্না কান্না রে বাবা। কিছুক্ষণ হয়ে গেল, দেখতে পেলেন রে বাবা ওই দাসী যে কান্না করতেছিল, ওই দাসী যেন কান্না করে না, ওই দাসীর চেহারাতে হাসি রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দাসী যেন হাসতেছেন। রাজা যেন অবাক হয়ে গেলেন, আমি তোমাকে এত নির্যাতন করতেছি, তোমাকে আঘাত করতেছি, তুমি হাসছো, মানে প্রথমে তো কান্না করলে, তুমি এখন হাসছো কেন? আমাকে বলো, তোমাকে আর মারবো না। ওই সমাজের মুসলমান দাসী বলতেছেন, হুজুর প্রথমে তো আমি কান্না করতেছিলাম কি আমাকে আঘাত করতেছে, আমাকে আপনি নির্যাতন করতেছেন, কিন্তু শেষের দিকে আমি এই জন্য হাসলাম, আমি যেন মনে মনে ভাবতে লাগলাম, আল্লাহ গো, আমি যদি 1 মিনিট ঘুমার কারণে, আমি যদি 2 মিনিট ঘুমার কারণে, আমি যদি 3 মিনিট ঘুমার কারণে আমাকে যদি এত আঘাত খেতে হয়, রাজা জানো এই বিছানাতে 25 বছর ঘুমিয়েছে, রাজা জানো এই বিছানাতে 30 বছর ঘুমিয়েছে, রাজা জানো এই বিছানাতে 40 বছর ঘুমিয়েছে, না জানি ওই রাজাকে আমার আল্লাহ কত চাবুক মারবে। আমি যদি 2 মিনিট ঘুমার কারণে আমাকে যদি এত আঘাত খেতে হয়, তো রাজা না জানি, সেই তো সারা জীবন এই বিছানাতে ঘুমিয়েছে, 30 বছর ঘুমিয়েছে, 40 বছর ঘুমিয়েছে, 50 বছর ঘুমিয়েছে, 60 বছর ঘুমিয়েছে, 70 বছর ঘুমিয়েছে, 80 বছর ঘুমিয়েছে, 90 বছর ঘুমিয়েছে, 100 বছর ঘুমিয়েছে, 120 বছর ঘুমিয়েছে, 150 বছর ঘুমিয়েছে, 100 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 বছর ঘুমিয়েছে, 100
সে না জানে কত সে আঘাত পাবে, কত তাকে নির্যাতন করবে। এই আমার আল্লাহ তাআলার ফেরেশতাগণ কত তাকে আঘাত করবে, কত তাকে নির্যাতন করার প্রতি নির্যাতন করবে। ওই রাজা বিরাদার ইসলাম যখনই শুনেছে, রাজার মন যেন বিরাদার ইসলাম খারাপ হয়ে গেল। বিরাদার ইসলাম ওই রাজা যেন আর ওই জায়গাতে আর থাকলো না। রাজা বিরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম তাড়াতাড়ি করে নিজের রাজপ্রাসাদে বিরাদার ইসলাম চলে গেল। আর ওই রাজপ্রাসাদে যাওয়ার পরে ওই রাজা শুধু বিরাদার ইসলাম একবার মরণের কথা ভাবে, একবার বিরাদার ইসলাম আর বিরাদার কবরের কথা ভাবে। বিরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম শুধু বিরাদার ইসলাম মরণ আর কবর, শুধু বিরাদার ইসলাম কথা যেন ভাবতে থাকেন। কেন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে? অবশ্যই তো আমার যে বাদী রয়েছিল, আমার বান্দি, আমার দাসী যে কথা বলেছে, আমার দাসী তো অবশ্যই সঠিক কথা বলেছে। হে মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, এই থেকে বোঝা যাচ্ছে বাবা কি আমাদের দুনিয়া থেকে আমাদের সকলকে বিরাদার ইসলাম দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কেউ বিরাদার ইসলাম দুনিয়াতে আমরা সকলে বিরাদার ইসলাম আমরা থাকার জন্য আসি নাই। আর আমরা গুনাহতে কেন ডুবে আছি গো? ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার? কবরে হাসরে কি হবে আমার? আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে। মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার? নবী 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 তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছো সে পথে মিলিবে রহমত। কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার। কবরে হাসরে কি হবে আমার? কবরে হাসরে কি হবে আমার? মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার